আমাদের তখন 3 তলার ঘর হয়েছে। আমি মনে করলাম না, ওই মুর্শিদাবাদে বেলডাঙায় 3 তলায় ঘর হয়েছে। আমি ভাবলাম 2 তলার ঘরটা হচ্ছে হন্টেড, যেখানে স্পিরিটটা আসছে। তাহলে আমি 3 তলায় যখন ঘর করছি, তাহলে সেই ঘরটায় কেউ আসবে না, নতুন করে করছি। যে হোটেলে যায় সেখানে ভয় পায়, যে বাড়িতে যায় সেখানে ভয় পায়। আসলে আমার সঙ্গে তো মানে আমার সঙ্গে তো আমার শরীরের মধ্যেইও থাকে বা আমার সঙ্গেই থাকে, সেটা আমার ধারণা হলো 3 তলার ঘর করার পর। আমি কাজ থেকে দেরিতে ফিরছি, ঘরে ঢুকতে যাচ্ছি, ঠিক এই নিঃশ্বাস, আমি আর ঢুকতে পারতাম না। মানে তুমি এত দেরিতে এলে, আমরা মানুষ হলে যেমন বলি একটা রাগের নিঃশ্বাস ফেলে, ঠিক সেরকম। এই করতে করতেই একটা মেডিকেল কনফারেন্সে আমার হাজব্যান্ড হায়দ্রাবাদে গেছিলো। আমি শুয়ে আছি। আমার ছোটো ছেলের অভ্যেস ছিল কি, আমি যখন ঘুমিয়ে থাকতাম উঠে না ওই লালা ঝোলা ঠোঁটে মানে এলোমেলো আদর করতো। আমি খুব এনজয় করতাম। কিন্তু বাচ্চাদের একটা আদরের, একটা বাচ্চাদের ঘাড়ের কাছে বা আদরের একটা অদ্ভুত গন্ধ হয়, সুন্দর গন্ধ হয়। সেদিন অনেক রাতে আমি শুয়ে আছি, আমি দেখছি ওরম করে মানে ওটার আদর হচ্ছে। আমি বলতে যাবো কৌস্তব করিস না, পরে করি বলতে যাচ্ছি, দেখছি বলতে পারছি না। তখন আমি বুঝলাম যে ওটা স্বাভাবিক নয়, আপনার বাচ্চা নয়, বাচ্চা নয় নিশ্চয়। আমি তাকাতে পারছি না, কিন্তু হাত পা নাড়াতে পারছি না। আমি যখন খুব জোর করে উঠলাম, ঘরটা অন্ধকার ছিল, মানে ছোট্ট লাইট জ্বলছিল। তখন দেখলাম যে আমার বাচ্চাটা কিন্তু অনেক দূরে চুপচাপ পাশ বালিশ নিয়ে ঘুমাচ্ছে। সেই দিন আমি 1.5 ঘন্টা বোধহয় আমার ঠোঁটে সাবান ঘষেছিলাম, কারণ তখনও একটা ভেজা ভেজা অনুভূতি হচ্ছিল। এখন সেটা পুরো ভেজাটা ছিল আদৌ না সেই অনুভূতিটাই আমার মনে তখনও বেঁচে ছিল, জানি না। এই রকম সময় 2019 সালে আমি একজনের দেখা পাই, গ্রামের, যে মুসলিম তন্ত্র হিন্দু যে ধারা দুজন মিলে একসঙ্গে কাজ করত, দুটোকে নিয়ে। আমার মাসির বাড়ির সামনে সিদ্ধার্থ বলে একজন ভাড়া থাকতেন, অ্যাস্ট্রোলজার। সে বললেন, আমি তো সব কাজ করব না, আমার সংসার আছে, আমি আপনাকে এর থেকে মুক্তি দিতে পারি, কিন্তু আমি কাজটা করব না। ওদেরকে নিয়ে আসা হলো। ওদেরকে নিয়ে আসার পর আমি যখন 3 তলার ঘরে গেলাম, আমার শোবার ঘরে, তখন বলা হলো যে ও ঢুকলো, দিয়ে বললো, আপনি এসি চালিয়েছিলেন? তাহলে না সিদ্ধার্থ, আমার ঘরটা না ভীষণ ঠান্ডা। আমি তো ভীষণ মানে প্রাউডলি বলছি। তো বললো, আপনি হেসে হেসে বলছেন ঘর ঠান্ডা, আপনি ঘর ঠান্ডা মানে জানেন? তাহলে না তো। বললো, পাশের ঘরটায় চলুন। পাশের ঘরে গেলাম, পাশের ঘর দেখলাম ভীষণ গরম, গরমে থাকতো পাশের ঘরটা। তো বলো, পাশে তাহলে গরম কেন? বলো, আমার ঘরে তো ফল সিলিং করা আছে। ফল সিলিং তো পাশের ঘরেও করা আছে। তখন আমার খেয়াল হলো পাশের ঘরেও কিন্তু ফল সিলিং করা আছে, তাহলে আমার ঘরটা ঠান্ডা, তার কারণ আছে। এবং তুলসী গাছ বাঁচত না, একটা তুলসী গাছ বাঁচত না আমার বাড়িতে। ওরা একটা কাজ করলো, সেটা হলো যে ওদের কাজটা একমাত্র কমপ্লিট করেছিল ওরা, তা নাহলে কেউই কাজটা ঠিক কমপ্লিট করতে পারেনি। সোমেনের কথা আলাদা, সোমেন আমার খুব বন্ধু, অন্য টাইপের ছেলে। তো ওরা একটা কাজ করেছিল, ওরা না আমার ঘরে একটা ছবি এঁকেছিল চক দিয়ে, এবং আমাকে 1 ছড়া কলা দিয়েছিল। বলেছিল, সব থেকে সুস্থ সবল কলাটা তুমি বেছে নাও, আপনি বেছে নিন, এবং বেছে নেওয়ার পর দেখুন তাতে কোনো স্পট নেই সেই কলা। তো সেই কলা যখন নেওয়া হয়, কলাটা আমার কাছে আছে। ওরা ওই যেটা চক দিয়ে যেটা এঁকেছে, ওরা মন্ত্র দিয়ে এবং পুরো ইসলামী ওই সুলেমানি তন্ত্র দিয়ে যেগুলো করে আর কি, সেই সব দিয়ে করে। তার আগে তো আমার মাথার উপরে কিছু করেছে যাই হোক। তো এবং অনেক কিছু ডাল, মানে পুরনো শিকড় টিকড় নিয়ে আসা হয়েছিল বাড়িতে। ওই অবয়বটা যেটা এঁকেছিল সেটার গায়ে যতগুলো আরো আঘাত করেছিল, কলাটা কিন্তু তখনও সে একই রকম। কলাটা খুলে ওরা দেখে আমাকে বললো, আপনি দেখুন
কলাটা খুলে দেখলাম ততগুলোই আঘাত করা আছে। আজ অবধি আমার ঘরে প্রেজেন্স মাঝে মাঝে অনুভব করি, বাইরে অনুভব করি। ইভেন একবার এমন হয়েছিল আমি বাড়িতে ছিলাম না, আমার হাজব্যান্ড কলিং বেল বারবার বাজিয়ে যাচ্ছে, কেউ, আমার হাজব্যান্ড এবং ছোটো ছেলে খুলে দেখেছিল কেউ নেই। এইরকম হয়, এখানে পুরোপুরি মুক্তি। আজকে এখানেও আমরা লাইভ মানে মানে পডকাস্ট করতে গিয়ে আমরা কি হলো, 1000 বার আমাদের 6টা থেকে করার কথা, কত আজ কখন কটা বাজছে, এখন 12টা 12:30, হ্যাঁ কাছাকাছি। তো আমাদের কখন শেষ হয়ে যাওয়ার কথা, এবং এতটাও তাড়াতাড়ি বলার আমার কথা না, একটু ধীরে সুস্থে বলার কথা, কিন্তু কতবার বাধা পড়লো কোস্তাব। মানে একটা পডকাস্ট যেখানে করতে ওভারঅল শুট 2 থেকে 3 ঘন্টা ম্যাক্স লাগে, ঠিক আছে, সেটা যে ডাবল সময়েরও বেশি হলো। ইভেন আরেকটা যেটা ব্যাপার, একটা পায়ের ছাপ আমরা দেখতে পেয়েছি, একটা পায়ের ছাপ দেখতে পেয়েছি, যেটা সব থেকে আমার কাছে অদ্ভুত লেগেছে, যে পায়ের ছাপ ওইখানে, এবং দাগ ছাপটা কিন্তু একটা বড় মানুষের, বাচ্চার ছাপ নয়, এবং ওটা হাতের ছাপও নয়, এবং পুরো পায়ের ছাপ একটা দেওয়ালে, মানে যেখানে কেউ দেওয়াল বেয়ে উঠবে না, আমার পিছনের দেওয়ালটাতেই সাডেনলি দেখা গেল এটা। এমন একটা জায়গায় যেটা এও করা যাবে না।